বিসমিল্লাহির রহমানির রহিম। কুসুমকলির ফুলবাগানে হাজার ফুলের মেলা, ভ্রমর আসে মধু নিতে, পাখি করে খেলা। এই পাখির খেলায়, ঐতিহ্যের ভেলায় আর স্বপ্নের মেলায় প্রাণবন্ত জীবন বর্তমান থেকে অতীত, আজকে আছে প্রিয় শহর দিকপাইত। সম্মানিত শুধু আজকে আপনাদেরকে জানাবো জামালপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিকপাইত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সানশাইন ল্যাবরেটরি স্কুলের আদি থেকে অন্ত কেমন যাচ্ছে এখন পর্যন্ত। হাজারো স্বপ্নদ্রষ্টার পথ চলা, অবিরাম কাদের ছুটে চলা, বিনিদ্র রজনী পার, স্বপ্ন ছিল কার, কেমন মুখোমুখি প্রতিবন্ধকতার। আশা করি সম্পূর্ণ তথ্য জানতে আমাদের সাথেই থাকবেন। পুরাতন ব্রহ্মপুত্র হতে উৎপন্ন 233 কিলোমিটার দৈর্ঘ্যের অবিরত সর্পবেগে বয়ে চলা বংশাই নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা দিকপাইত উপশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণ জামালপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সানশাইন ল্যাবরেটরি স্কুল দিন দিন সাধারণ সচেতন মানুষের আস্থা ও বিশ্বাসের মূর্ত প্রতীক হয়ে ওঠা বিদ্যালয়টি যেন হাজারো দুর্যোগে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসা ফিনিক্স পাখির মতো। 21 শতকের উষালগ্নে অত্র এলাকায় শিক্ষার আলো দিকবিদিক ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তৎকালীন সময়ের শিক্ষানুরাগী আব্দুল মান্নান, মামুনুর রশিদ, অ্যাডভোকেট মোজাম্মেল হক এবং মাওলানা জালালউদ্দিনের সময়োপযোগী সিদ্ধান্ত, অবর্ণনীয় পরিশ্রম আর নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে সূর্যের কিরণের মতো জ্ঞানের গবেষণালব্ধ নির্যাস ছড়িয়ে দেওয়ার মহান প্রতিষ্ঠান সানশাইন ল্যাবরেটরি স্কুল। এই স্কুলে ভালোবাসায় দুলে, ঐতিহ্যের মূলে সবকিছু ভুলে প্রতিনিয়ত নতুন উদ্যমে, নতুন পরিকল্পনা এগিয়ে যাচ্ছে এই বিদ্যালয়টি। 2000 সালের শেষের দিকে স্বপ্নযাত্রার সূচনা হলেও 2001 সালের পহেলাতেই একাডেমিক কার্যক্রম শুরু হয়। প্রায় 2 একর জায়গার উপর গড়ে ওঠা এই স্বপ্নতরী সকাল থেকে বিকেল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। এই বিদ্যালয়টি দক্ষিণ জামালপুরের অনুসরণীয় এক বিদ্যালয়ে পরিণত হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রিন্সিপাল সানশাইন ল্যাবরেটরি স্কুল। আমাদের স্কুল ইনশাআল্লাহ দক্ষিণ জামালপুরের মধ্যে সেরা প্রতিষ্ঠান। আমরা আমাদের রেজাল্ট নিয়ে গর্বিত। আমাদের এবারকার রেজাল্ট শতভাগ। ইনশাআল্লাহ আগামীতে আমরা এই ঐতিহ্য নিয়েই এগিয়ে যেতে পারব। দোয়া যায় সবার কাছে ইনশাআল্লাহ। মন জোড়ানো রুজবিহানে মিষ্টি পাখির গানে, দেখতে ভীষণ দারুণ লাগে ছুটছে জ্ঞানের টানে। সম্মানিত শুধু এই জ্ঞান ছড়াতে, স্বচ্ছতাকে জড়াতে, নজরদারি করাতে যুগ যুগ ধরে সগৌরবে এগিয়ে যাচ্ছে সকলের ভালোবাসায় সিক্ত সানশাইন ল্যাবরেটরি স্কুল। নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা উদীয়মান এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় 40 জন শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। শিক্ষকরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের মেধা এবং প্রজ্ঞার সাহায্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ধারাবাহিকতায় এই বিদ্যালয় থেকে অধ্যয়ন শেষে প্রায় 120 জন শিক্ষার্থী বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল সহ বিভিন্ন পাবলিক, গুচ্ছ, কৃষি, বেসরকারি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল সহ নানা প্রতিষ্ঠানে অধ্যয়ন আছে। আসসালামু আলাইকুম, আমি রাসেল আকন্দ। আমি সানশাইন ল্যাবরেটরি স্কুলের সাবেক শিক্ষার্থী। বর্তমানে আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত আছি। তো আমি আমার প্রাণের প্রতিষ্ঠান সানশাইন ল্যাবরেটরি স্কুলকে অন্তরস্থল থেকে অত্যন্ত ভালোবাসি। আসসালামু আলাইকুম, আমি রবিউল ইসলাম সিফাত। আমি বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে অধ্যয়নরত আছি এবং আমি সানশাইন ল্যাবরেটরি স্কুলের একজন সাবেক শিক্ষার্থী ছিলাম। সানশাইন ল্যাবরেটরি স্কুলের একজন শিক্ষার্থী হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। আমি মোহাম্মদ আনামুল হক নাহিদ। আমি 2018 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি গর্বিত যে আমি একজন সানশাইন ল্যাবরেটরি স্কুলের সাবেক শিক্ষার্থী। হাটে মাঠে ঘাটে ভরা প্রকৃতির সাজ, চারদিকে ঠিক যেন সানশাইনের রাজ। সম্মানিত শুধু এই সানশাইনের আলোয়, অন্ধকার বা কালোয়, মন্দ থেকে ভালোই সেবামূলক প্রতিষ্ঠানটির দায়িত্বভার গ্রহণ করেছিলেন মরহুম আব্দুল করিম স্যার, যিনি এই বিদ্যালয়ের জন্য একটি বিদ্যালয় সঙ্গীত রচনা করে গেছেন, যা সত্যিই বিরল। তাছাড়া বিদ্যালয়টির রয়েছে তেজোদ্দীপ্ত এক স্লোগান, বিশ্ব হবো সেরা জাতি, জ্বালবো মোরা জ্ঞানের বাতি। এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে, সত্যকে কারণ করে, অন্যায়কে বারণ করে, বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করে দ্রুত গতিতে সুনামের সহিত এগিয়ে যাচ্ছে প্রাণের সানশাইন ল্যাবরেটরি স্কুল। প্রায় 27টি শ্রেণীকক্ষের পাশাপাশি রয়েছে সুপরিসর অফিস কক্ষ এবং ছেলেমেয়েদের জন্য আলাদা নামাজের ঘর। সার্বক্ষণিক বৈদ্যুতিক সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রয়েছে উচ্চ শক্তির জেনারেটর। জটিল এবং কঠিন বিষয়গুলো সহজে বোধগম্য করার জন্য রয়েছে প্রজেক্টরের ব্যবস্থা। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। 2018 সালে ইউনিয়ন পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন ছাড়াও উপজেলা এবং জেলা পর্যায়ে 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে বিদ্যালয়টির। বই বিতরণ উৎসব, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, শিক্ষা সফর ছাড়াও জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠান। মুসলমান শিক্ষার্থীদের জন্য রয়েছে কোরআন এবং ইসলামিক জ্ঞান চর্চার সুবিধা।
এই সুবিধা অসুবিধার মাথায় রেখে শুভাকাঙ্ক্ষীদের মতামত দেখে নতুন পরিকল্পনা লিখে পরামর্শ দেয় কে কে, সে ব্যাপারে সবার সহযোগিতা চাইলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের সানশাইন স্কুল দক্ষিণ জামালপুরের সেরা বিদ্যাপীঠ হিসেবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। আমরা প্রায় 26 বছর যাবৎ এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। এলাকার সুধীজন, বিদ্যুৎসাহী এবং আমাদের সাবেক অত্যন্ত মেধাবী শিক্ষার্থীরা যে সুনাম অর্জন করেছে, তাদের সহযোগিতা আমরা এই প্রতিষ্ঠানটি চালিয়ে আসছি। আমি সহযোগিতা চাবো এলাকাবাসী এবং যারা আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসেন প্রত্যেকেই আমাদের সহযোগিতা করবেন, যেন আমরা এই সানশাইন লাইব্রেরি স্কুলকে আরো সুনামের সহিত এগিয়ে নিতে পারি এবং সারা বাংলাদেশ তথা জামালপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করতে পারি। সবাই দোয়া করবেন। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। শকুন রে সব কোথায় গেল কাক, কোথায় গেল শিয়াল মামার হুক্কা হওয়া ডাক। এ ডাকাডাকের ফাঁকে অনেক নিন্দুক থাকে, যারা দেখবে যাকে ভালোকে মন্দ বানিয়ে বলবে তাকে। এইসব নিন্দুকদের পাশ কাটিয়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে নিয়মিত অভিভাবিকাদের সাথে পরামর্শের মাধ্যমে সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান স্যারের নেতৃত্বে সুনামের উচ্চ শিখরে আরোহণ করবে ইনশাল্লাহ। শিক্ষার বাগানে বিকশিত হয় ফুল, ঠিক যেন দেখতে সানশাইন ল্যাবরেটরি স্কুল। শিক্ষক শেখায় মাতৃভূমি সবার চেয়ে বড়, তাই তো তোমরা দেশের জন্য ভালো কিছু করো। এই ভালো কিছু করতে, জীবন যুদ্ধে লড়তে, জীবনকে গড়তে, সত্যের পথে চড়তে, উচ্চ শিখরে আরোহণ করতে কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না, সেই প্রত্যাশা রেখে সকলের নেক হায়াত দেখে সময়টা জাগ কেটে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।